আমাদের শরীরের মধ্যে রয়েছে বেশ কিছু অস্থিসন্ধি। এই অস্থিসন্ধিগুলোর বেশ কিছু রয়েছে যেগুলো হচ্ছে সচল প্রকৃতির, কিছু রয়েছে আংশিক সচল এবং কিছু রয়েছে নিশ্চল প্রকৃতির। আজ আমরা এক ধরনের সচল অস্থিসন্ধি কিভাবে গঠিত হয় এর সম্বন্ধেই জানব। উদাহরণ হিসেবে আমরা হাঁটুর অস্থিসন্ধিকে ধরতে পারি। হাঁটুর অস্থিসন্ধি এটা এক ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি, কারণ সচল অস্থিসন্ধিগুলোর মধ্যে রয়েছে সাইনোভিয়াল ফ্লুইড নামক এক ধরনের পিচ্ছিল তরল, যার জন্য অস্থিগুলো যখন সবসময় নাড়াচাড়া করে তখন অস্থি প্রান্তগুলো ক্ষয় হয় না। আর মুভমেন্টের প্রকৃতি অনুযায়ী এই হাঁটুর অস্থিসন্ধি বা কনুইয়ের অস্থিসন্ধি এগুলো হচ্ছে হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি। কেন কবজা? কবজাগুলো যেমন একদিকেই মুভমেন্ট করে, বিপরীত দিকে যায় না, এই কারণেই এদেরকে বলা হয় কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট। এখন আমরা হাঁটুর অস্থিসন্ধিতে কি কি ধরনের অস্থিগুলো রয়েছে এগুলো সম্বন্ধে একটু জানি। হাঁটুর অস্থিসন্ধির একটা মডেল আমি রেখেছি। এই যে অস্থি, এটা শরীরের ওপরের পার্ট, এখান থেকে নেমে আসছে ফিমার। ফিমার এখানে শেষ হয়েছে, শেষ হওয়ার পর এখানে আরও দুটো অস্থি রয়েছে, এটা হচ্ছে টিবিয়া আর এটা হচ্ছে ফিবুলা। টিবিয়ার সঙ্গে ফিবুলা এর আগেই সন্ধি স্থাপন করেছে এবং মিশে গেছে। এখানে দু ধরনের আর্টিকুলেশন বা অস্থি সংগঠন রয়েছে। এক হচ্ছে টিবিও ফিমোরাল, মানে টিবিয়ার সঙ্গে ফিমারের, আরেকটা হচ্ছে প্যাটেলো ফিমোরাল। এই যে প্যাটেলা রয়েছে, প্যাটেলা বা মালাই চাকি বলি একে, প্যাটেলার সঙ্গে ফিমারের, প্যাটেলো ফিমোরাল আর টিবিও ফিমোরাল, এই অস্থি সংগঠনগুলো এখানে রয়েছে। অস্থি প্রান্তগুলোতে রয়েছে কার্টিলেজ বা তরুণাস্থি, এবং এই তরুণাস্থি হচ্ছে হায়ালিন প্রকৃতির, হায়ালিন কার্টিলেজ যাকে আমরা বলে থাকি, এই প্রকৃতির তরুণাস্থিগুলো এখানে রয়েছে। এখানে আরেকটা বিশেষ জিনিস দেখছি, দেখো এখানে সি আকৃতির দুটি মিনিসকাস রয়েছে। সি আকৃতির মিনিসকাস, এই যে এইগুলো, এই অংশটা আর এই অংশটা, এগুলোকে বলা হচ্ছে মিনিসকাস এবং প্লুরেলে মিনিসি। এই মিনিসকাসগুলো এগুলো কার্টিলেজ দ্বারা তৈরি হয় এবং এই কার্টিলেজ হচ্ছে ফাইব্রো কার্টিলেজ বা তন্তুময় তরুণাস্থি। এই যে দুটো মিনিসকাসের কথা আমরা বললাম, এই মিনিসকাসকে বলা হচ্ছে মিডিয়াল মিনিসকাস এবং এই মিনিসকাসকে বলা হয় ল্যাটারাল মিনিসকাস। এখানে কয়েক ধরনের লিগামেন্ট রয়েছে। দেখো এই যে লিগামেন্ট, এই যে এই লিগামেন্টটি, একে বলা হয় অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এবং পেছনের দিকে এই যে লিগামেন্ট দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এবং আরও দুটো লিগামেন্ট, এইটা হচ্ছে ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট, আর এই লিগামেন্ট এটা হচ্ছে মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। লিগামেন্টগুলো কি করে? লিগামেন্টগুলো দুটো অস্থিকে দৃঢ়ভাবে বেঁধে রাখে। এখানে কয়েক ধরনের টেন্ডনের কথাও বলবো আমরা। এই যে টেন্ডন, এটা হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডন, এটা থাই মাসল থেকে এসছে, কোয়াড্রিসেপস টেন্ডন। আর এই যে টেন্ডন, এটাকে বলছে প্যাটেলার টেন্ডন। কোয়াড্রিসেপস টেন্ডন, প্যাটেলার টেন্ডন। টেন্ডন হচ্ছে যোগকলা নির্মিত এক ধরনের তন্তুময় অংশ যা পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত রাখে। এবার খেয়াল করো, এইখানে এই জায়গাতে এক ধরনের আবরণ থাকে যাকে বলা হচ্ছে ক্যাপসুল। অস্থিসন্ধিতে এক ধরনের আবরণ থাকে যাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুলের মধ্যে সাইনোভিয়াল পর্দা থাকে এবং এই সাইনোভিয়াল পর্দা পরিবৃত ভেতরের অংশে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, যার কথা আগে আমরা বলেছিলাম। সাইনোভিয়াল ফ্লুইড থাকার জন্য অনবরত অস্থিগুলো যখন এইভাবে মুভ করতে থাকে তখন অস্থি প্রান্তগুলো ক্ষয়ে যায় না, কারণ সাইনোভিয়াল ফ্লুইড এক ধরনের পিচ্ছিল তরল, অস্থিসন্ধিগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এছাড়া এই যে আর্টিকুলেশনের সামনে যে সমস্ত তরুণাস্থি রয়েছে
বা এই যে মেনিসকাস রয়েছে, এরাও শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, অস্থি প্রান্তগুলোকে ক্ষয়ে যেতে বাধা দেয়। অস্থিসন্ধির গঠন আমরা জানলাম, এবার জানি বোন হেলথ বা অস্থির স্বাস্থ্যকে আমরা কিভাবে ভালো রাখব। প্রথমত, অস্থি হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস এই ধরনের যৌগ দিয়ে এটা তৈরি হয়, এছাড়া ম্যাগনেসিয়াম থাকে ও অন্যান্য নানা ধরনের সল্টস এগুলোর মধ্যে থাকে। সুতরাং খাদ্যে যথেষ্ট পরিমাণ ভেজিটেবলস থাকা দরকার, ফ্রুটস থাকা দরকার। এছাড়া বিভিন্ন ধরনের ডাল, তিল, দুধ, ছোট মাছ, মাংস, ডিম প্রভৃতি থেকেও আমরা যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম পেতে পারি। দ্বিতীয়ত, বিভিন্ন ধরনের ইনজুরি হয় আমাদের হাঁটুতে, ইনজুরির ফলে লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, লিগামেন্টে ক্ষয় হতে পারে, মেনিসকাসের ক্ষয় হতে পারে। এছাড়া অস্থি সন্ধিতে যে তরুণাস্থির প্যাড থাকে এগুলো নষ্ট হতে পারে। সুতরাং এই ধরনের ইনজুরিগুলি যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। তৃতীয়ত, ফাস্ট ফুড আমাদের এখনকার দৈনন্দিন জীবনযাপনে যেটা খুবই অপরিহার্য হয়ে উঠেছে বা আমরা অপরিহার্য করে তুলেছি, এই ফাস্ট ফুডের ব্যবহার খুব শীঘ্রই কমাতে হবে। ফাস্ট ফুড যত কম সম্ভব আমাদের কনজিউম করতে হবে, কারণ ফাস্ট ফুডগুলোর মধ্যে এমন কিছু কিছু উপাদান থাকে যেগুলো অস্থিতে ক্যালসিয়াম ডিপোজিশনে বাধা দেয়, অস্থি থেকে ক্যালসিয়াম বের করে দিতে সাহায্য করে, কার্টিলেজের ক্ষয় ঘটায়। সুতরাং এর ফলস্বরূপ খুব কম বয়সেই অস্থি সংক্রান্ত নানা সমস্যা দেখা দেয়। আরেকটি বিষয়, আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, অন্যথায় দেহের উপরিভাগের ওজন যখন হাঁটুর ওপর পড়ে ক্রমাগত এরকম হতে থাকলে হাঁটুর যে অস্থিসন্ধি এটা ক্ষয় হতে বাধ্য। এরকমই আবার কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থেকো সবাই।